তাহলে বলছিলাম যে নতুন মানুষ যে আগমন হয়েছে আসার আসার কারণ কি, এবং আরএসএস এর প্রধান মোহন ভগবত এই ইনি যে এসেছেন এর আসার কারণ কি, এর উদ্দেশ্য তো বলুন। মোহন ভাগবতকে নিয়ে আসা হয়েছে। তৃণমূল এবং বিজেপি তাদের নিজেদের স্বার্থে দুই সাম্প্রদায়িক শক্তি পাশাপাশি বসে থাকছে, তাই মোহন ভাগবতকে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2016 সালে বলেছিলেন যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করব। এই ক্ষেত্রে তৃণমূল সফল, বিজেপিও সফল, কারণ দুজন দুজনকেই দরকার। তাই 26 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তাদের দুজনকেই উত্তীর্ণ হতে হলে, দুজনকেই শীর্ষ সংখ্যা পেতে গেলে দুজনকেই দরকার। দুজনেই সাম্প্রদায়িক রাজনীতি করছে, তাই মোহন ভাগবতকে ডেকে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি তাতে বিজেপির ভোট কমছে। 2019 সাল থেকে নির্বাচন দেখেছি, তাতে বিজেপির ভোট কমছে। সেই বিজেপির ভোট কমছে, তৃণমূলের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে। তৃণমূলের ভোট হারাচ্ছে, বিজেপির ভোট কমছে। এইটাকে আটকানোর জন্য দুজনকে আরএসএস কে ডেকে আনা হয়েছে, মোহন ভাগবতকে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো 26 সালে কি শুভেন্দু এবং ওই সুকান্ত মজুমদার, তাহলে ওদের কি বিফল হয়ে যাচ্ছে, সেই জন্য মহৎ ভগবতকে আনা হচ্ছে পশ্চিমবাংলাকে 26-এর উদ্দেশ্য করে? মানুষ, নিচুতলার মানুষ বুঝতে পারছে যে তৃণমূল এবং বিজেপির একটা সেটিং আছে। আরজি কর যারা গ্রেপ্তার হচ্ছে তারা সবাই একের পর ছাড়া পাচ্ছে। আজকে আজকে এটা আমরা বলতাম এমন ধরে যে তৃণমূল এবং বিজেপির যে সেটিং তত্ত্ব, সেটা আজ গ্রাসরুট পর্যন্ত মানুষ এখন বুঝতে পারছে। তাই এখন এরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না। আমরা বিধানসভা দেখছি, যে বিধানসভা দুর্নীতির বিরুদ্ধে হওয়ার কথা বলার কথা ছিল বিজেপির, যে বিধানসভা মানুষের কাজ, রুটি রুজি, মানুষের কথা বলার কথা ছিল, সেই বিধানসভা আজকে দুটো দল ধর্ম নিয়ে রাজনীতি করছে। তাই সুকান্ত এবং শুভেন্দু যাই বলুন না কেন, এর ধর্মকে আশ্রয় নিয়ে বাঁচতে হবে। মানুষের কথা এরা বলবে না, এরা মানুষের বিকল্প দিশা খুঁজে দিতে পারবে না। তাই ধর্মটাকে আশ্রয় নিয়ে এরা ভোট খোঁজার চেষ্টা করছে, কিন্তু মানুষ এটা বুঝতে পারছে আস্তে আস্তে। এদের সেই কাজ মানুষ এত সহজে সফল হতে দেবে না। তাহলে মাধ্যমিক পরীক্ষা থাকা সত্ত্বেও তাহলে এই সভাগুলো চলছে কিভাবে? রাজ্য সরকার কিভাবে অনুমতি দিচ্ছে? দেখুন, 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিককে অনুমতি দেয়নি, কিন্তু মহৎ ভগবতী মাধ্যমিক পরীক্ষার শর্ত ওরা অনুমতি পেয়ে যাচ্ছে। একই কথা যে মোহন ভাগবতকে তৃণমূলের দরকার, মোহন ভাগবতকে যতটা না বিজেপির দরকার, তার থেকে মোহন ভাগবতকে দরকার তৃণমূলের। মুসলমানের ভোটের জন্য কি? একদম ঠিক তাই, কারণ মুসলিম ভোটটা একত্রিত হবে। আমরা কাজ করতে গিয়ে দেখেছি, আমরা সারা বছর কাজ করতে গিয়ে দেখেছি যে এই মুসলিম জনগোষ্ঠী, মুসলিম এরিয়াগুলোতে এরা সারা বছর ধরে এরা তৃণমূলের বিরুদ্ধে, সারা বছর তৃণমূলের বিরুদ্ধে কথা বলে। সত্যি তারা উপেক্ষিত হয়েছে, বাস্তব কথা। তারা এই সরকার আমরা কিচ্ছু পাইনি। যে সাচার কমিটির রিপোর্ট নিয়ে এত কিছু হয়েছে, সেই সাচার কমিটির রিপোর্ট কটা ইমপ্লিমেন্ট করেছে? তৃণমূল করেনি। তাহলে তৃণমূলকে রেখেছি যে এই সারা বছর ধরে যে তৃণমূল, যে মুসলিমদের যে বিক্ষোভ, এই বিক্ষোভটা আটকানোর জন্য সামনে দরকার আরএসএস কে, বিজেপিকে। মানুষ যদি, যে মুসলিমরা যদি দেখে যে সামনে বিজেপি আছে, আরএসএস আছে, তাহলে ভোটটা তৃণমূলের পক্ষে পড়বে। তাই যতটা না আরএসএস এর প্রয়োজন তৃণমূলকে, যতটা না বিজেপির প্রয়োজন মোহন ভাগবতকে, তার থেকে বেশি প্রয়োজন হচ্ছে তৃণমূলের, মমতা ব্যানার্জির, কারণ মুসলিম ভোটটার জন্য। কারণ ওই জন্য মোহন ভাগবতকে যদি দেখে, বিজেপিকে যদি সামনে সারিতে দেখে, তাহলে মানুষের কাজ, রুটি রুজি এটা পিছনের সারিতে চলে যাবে। মানুষ তখন ধর্মের কথা ভাবে আমাকে ভোট দেবে, এবং মুসলিমদের টাকা হিসেবে সে দেখাতে চাইছে। তাহলে আর একটা খবর হচ্ছে যে, একটা খবর কালকে শুনলাম যে বলছে আরএসএস নাকি সিপিএম এর থেকেও টপকে গেছে, মানে কর্মী সংখ্যার দিকে। গোটা ভারতবর্ষে যেভাবে আরএসএস জন্ম নিয়েছে, এবং সিপিএম কেও টপকে দিয়ে চলে গেছে ওরা। না, বিজেপি
এই মুহূর্তে আমরা দেখেছি সিপিএম এর সময়ে যখন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে ছিল তার কটা শাখা ছিল, আজকে তৃণমূলের জমানায় আরএসএস এর কতগুলো শাখা বেড়েছে। আরএসএস কে জমি দিচ্ছে তৃণমূল সরকার, সরকারি জমি দিচ্ছে আরএসএস কে অফিস বানানোর জন্য। আর যেটা বাড়ছে আরএসএস বা বিজেপি যেটা বাড়ছে সেটা তৃণমূলের সহায়তায় বাড়ছে। আরএসএস কটা কর্মী আছে? কর্মী বেশি নেই আরএসএস এর। গোটা কত কর্মী কিছু কিছু পাড়াতে আমরা দেখি তো, কর্মী আছে আরএসএস? বিজেপির কোনো কর্মী আছে? বিজেপি ভোটের আগে এরা সারা বছর ধরে কখনো কোথাও কোনো আন্দোলনে নেই, মানুষের কাজে নেই, মানুষের কথাতে নেই। কিন্তু যখনই ভোট আসে এরা উপর থেকে টাকা আসে, সেই টাকা পাওয়ার লোভে কিছু ছেলে তারা ওই পতাকা টাঙ্গায় টাকার জন্য, আর একটা হুজুম তুলে হিন্দু মুসলমান।